রঙ্গনপুর ছিল শান্ত একটি গ্রাম। চারদিকে সবুজ মাঠ, বড় বড় বটগাছ, আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদী। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়ত। কিন্তু কয়েক মাস ধরে সেই শান্ত গ্রামে নেমে এসেছে অদ্ভুত এক আতঙ্ক। প্রথমে সবাই ভাবছিল এটা কেবল গুজব। এক রাতে গ্রামের রাখাল ছেলে গোপাল মাঠে গরু চড়াতে গিয়ে আর ফিরে আসেনি। পরদিন ভোরে তাকে পাওয়া গেল মাঠের ধারে পড়ে থাকতে। তার শরীরে কোনো বড় আঘাত ছিল না, কিন্তু গলায় দুটো গভীর দাগ, আর শরীর একেবারে রক্তশূন্য। কয়েক দিনের মধ্যে একই ঘটনা ঘটতে লাগলো আরও কয়েকজনের সঙ্গে। সবাই বলতো, রাতে আকাশে বিশাল কালো ছায়া উঠতে দেখা যায়, আর তারপরই কারো না কারো মৃত্যু। গ্রামের মানুষ বুঝতে পারল, এটা কোনো সাধারণ প্রাণী নয়, এটা রক্তচোষা বাদুড়ের দল। এই ভয়ের মধ্যেই গ্রামের এক প্রান্তে থাকত তারকনাথ। লম্বা চেহারা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, আর ভেতরে অদ্ভুত সাহস। ছোটবেলা থেকেই সে জঙ্গল আর অদ্ভুত রহস্যের প্রতি আগ্রহী ছিল। মানুষ যখন ভয় কাঁপছিল, তখন তারকনাথ সিদ্ধান্ত নিল, সে এই রহস্যের শেষ দেখেই ছাড়বে। এক সন্ধ্যায় সে গ্রামের বৃদ্ধ পণ্ডিত হরিদাসের কাছে গেল। হরিদাস অনেক পুরনো বই পড়ে জ্ঞান অর্জন করেছিলেন। হরিদাস ধীরে বললেন, এগুলো সাধারণ বাদুড় নয়। বহু বছর আগে রঙ্গনপুরের পাহাড়ের গুহায় এক অভিশপ্ত বাদুড়ের রাজা বাস করত। তার নাম ছিল রক্তেশ্বর। গ্রামের মানুষ তাকে মেরে ফেলেছিল, কিন্তু শোনা যায় তার আত্মা এখনও সেই গুহায় ঘুরে বেড়ায়। মাঝে মাঝে সে আবার ফিরে আসে। তারকনাথ জিজ্ঞেস করল, তাহলে ওদের থামানোর উপায় কি? হরিদাস বললেন, গুহার ভেতরে একটা কালো পাথরের বেদি আছে। সেখানে রক্তেশ্বরের শক্তির উৎস লুকিয়ে আছে। সেটা ধ্বংস করতে পারলে বাদুড়গুলোর শক্তি শেষ হয়ে যাবে। সেদিন রাতেই তারকনাথ প্রস্তুতি নিল। হাতে একটা মশাল, কোমরে ধারালো ছুরি, আর সঙ্গে একটা লোহার তাবিজ, যেটা হরিদাস তাকে দিয়েছিলেন। রাত তখন গভীর, আকাশে মেঘ, চারদিকে অদ্ভুত নীরবতা। তারকনাথ পাহাড়ের দিকে হাঁটতে লাগল। গুহার কাছে পৌঁছাতেই সে শুনতে পেল অদ্ভুত শব্দ, যেন শত শত ডানা একসঙ্গে ঝাপটাচ্ছে। মশাল তুলে গুহার ভেতরে ঢুকতেই তার সামনে দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। গুহার ছাদে ঝুলছে অসংখ্য বিশাল বাদুড়। তাদের চোখ লাল আগুনের মতো জ্বলছে। হঠাৎ এক বিকট চিৎকারে সব বাদুড় জেগে উঠল। এক মুহূর্তের মধ্যে তারা তারকনাথের দিকে ঝাঁপিয়ে পড়ল। তারকনাথ দ্রুত মশাল ঘুরিয়ে আগুনের আলো ছড়াতে লাগল। আগুনের আলোতে বাদুড়গুলো একটু পিছিয়ে গেল, কিন্তু তখনই গুহার অন্ধকার থেকে বেরিয়ে এল সবচেয়ে বড় বাদুড়টা। তার ডানার বিস্তার প্রায় মানুষের দ্বিগুণ। দাঁতগুলো ছুরির মতো ধারালো, চোখ দুটো রক্তের মতো লাল। সে ছিল রক্তেশ্বর। রক্তেশ্বর গর্জে উঠল। তারকনাথ বুঝতে পারল, এই লড়াই সহজ হবে না। বাদুড়গুলো চারদিক থেকে ঘিরে ধরল তাকে। কেউ তার কাঁধে আঘাত করল, কেউ মশাল নিভিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু তারকনাথ থামল না। সে দৌড়ে গুহার ভেতরে ঢুকে পড়ল। হরিদাসের কথা মনে পড়ল, কালো পাথরের বেদি। অবশেষে গুহার গভীরে সে দেখতে পেল সেই বেদি। তার ওপর রাখা আছে এক অদ্ভুত কালো পাথর, যেখান থেকে লাল আলো বের হচ্ছে। ঠিক তখনই রক্তেশ্বর তার সামনে এসে দাঁড়ালো। গুহা কাঁপিয়ে সে বলল, মানুষ, তুই সাহস করেছিস আমার শক্তি নষ্ট করতে? তারকনাথ ভয় পেলেও পিছিয়ে গেল না। রক্তেশ্বর তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তার নখ তারকনাথের হাতে গভীর ক্ষত করে দিল, কিন্তু শেষ শক্তি জড়ো করে তারকনাথ ছুরি তুলে সেই কালো পাথরের দিকে আঘাত করল। এক মুহূর্তে পুরো গুহা কেঁপে উঠল। পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে রক্তেশ্বর বিকট চিৎকার করে উঠল। তার শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। ছাদের সব বাদুড়ও একে একে মাটিতে পড়ে নিস্তেজ হয়ে গেল। কিছুক্ষণ পরে গুহা আবার নিঃশব্দ হয়ে গেল। ভোরের আলো ফুটতেই তারকনাথ ক্লান্ত শরীরে গুহা থেকে বেরিয়ে এল। গ্রামের মানুষ যখন তাকে দেখতে পেল, তখন সবাই অবাক হয়ে গেল। রঙ্গনপুর আবার বেঁচে গেছে। সেদিন থেকে আর কখনো সেই রক্তচোষা বাদুড়দের দেখা যায়নি। কিন্তু গ্রামের বয়স্ক মানুষরা এখনো মাঝে মাঝে বলেন, পূর্ণিমার রাতে পাহাড়ের দিকে তাকালে মনে হয় যেন অন্ধকারে কোথাও দুটো লাল চোখ জ্বলছে। আর তখনই সবাই মনে মনে একটাই প্রশ্ন করে, যদি আবার রক্তেশ্বর ফিরে আসে, তখন কি আবার তারকনাথের মতো কেউ থাকবে রঙ্গনপুরকে বাঁচানোর জন্য?